সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল, কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব, এটি অবশ্যই অনেকেই জানেন, অনেকেই হয়তো বা জানেন না। এটি হচ্ছে আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি ধান, হচ্ছে সেন্টু পাইজাম ধান। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে সেন্টু পাইজাম ধানটি ভোরতে হয় কিনা দেখার জন্য পরীক্ষামূলকভাবে আমি 30% জমি রোপণ করব। এর আগে বছর আমি 100% জমি রোপণ করেছিলাম, খুব সুন্দর ফলন হয়েছিল। এইবার আমার আশা ছিল যে 30% জমি রোপণ করব, কিন্তু আমি 30% জায়গায় 2 একর জমি রোপণ করেছি। তাতে এত সুন্দর ফলন হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। আমার কাছে মনে হচ্ছে যে আমি বুড়ো মৌসুমে যা ধান লাগাইছিলাম 10 একর জায়গা, সম্পূর্ণই আমার এই সেন্টু পাইজাম ধান রোপণ করা উচিত ছিল। এত সুন্দর চমৎকার ফলন হয়েছে, খেতে আসলে আমার মনটা একদম জোড়ায় একদম ভরে গেছে রে ভাই এই ধানের ফলন দেখে। আমি তাতে এই 2 ফসলেই যেহেতু আমি আর সুন্দর ফলন পেয়েছি, তাতে আমি আশা করতেছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে এই ধানটি বুড়ো মৌসুমে চাষ করা যাবে এবং খুব ভালো ফলন আসবে। সবচেয়ে মজার বিষয় হলো এই ধানটি কিন্তু আপনার আমনের চেয়ে বুড়োর যে আমার বুড়ো যে লাগাইছি এই শীষগুলো আরও বড় হয়েছে এবং শীষের দানা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এইখানে 500 পর্যন্ত দানা আছে প্রত্যেকটা শীষে, এত পরিমাণ দানা হয়েছে। অর্থাৎ আমনের চেয়ে অনেক বড় শীষ হয় এই বুড়োতে। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো এই ধানটি কিন্তু ব্যাপক পাশ কাটিয়ে আসে আপনার। একটা করে ধান দিয়ে যদি আপনি রোপণ করেন, সেই ক্ষেত্রে 25 থেকে 35টা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যায়। এত ব্যাপক পাশ কাটিয়ে আসে এই ধানের। তবে এই ধানটা চাষাবাদ করতে চাইলে বুড়োতে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটি কিন্তু জীবনকাল 29-এর সাথে আসবে, 29-এর সমান জীবনকাল, একটু লেটে আসবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ধানটিতে পোকামাকড় আক্রমণও খুব কম। তারপরে যে কোনো ধরে নাই, মাজরা পোকার আক্রমণ নাই, বিএলবি নাই, ব্লাস্ট নাই। এবং সবচেয়ে বড় মজার বিষয় হলো যে ধানের যে শীষগুলো আছে একদম গোড়া থেকে শেষ অবধি পর্যন্ত পুষ্ট দানা, কোনো দানাতে কোনো শীষে একটা চিটেও নাই। এখানে একটা মজার বিষয়, আমি মনে করতেছি যে রড মিনিকেট নিয়ে আমি যেমন সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছিলাম, এই সেন্টু পাইজাম ধান নিয়েও আমি সারা বাংলাদেশে বুড়ো মৌসুমে ব্যাপক একটা সারা ফেলবো বলে আমি আশাবাদী। মানে খেতে ধান দেখে আমার মনটা একদম জোড়ায় গেছে, আমার পরানটা ভরে গেছে একবারে। আল্লাহ তাআলা মানে এত সুন্দর ধান দিয়েছে, আমন মৌসুমের ধান বুড়ো সিজনে এসে এত ফলন হবে, এটাই আমার বোধগম্য নয়। আল্লাহ তাআলা পারলে ঘৃণা করতে পারে। এই সেন্টু পাইজাম ধানটি আপনার বুড়ো মৌসুমে এর জীবন বৈশিষ্ট্য বলা প্রয়োজন। এটি বুড়ো মৌসুমের জীবনকাল 29-এর সমান, পাশ কাটিয়ে ব্যাপক আসে। সারি থেকে সাড়ে 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি পরপর প্রত্যেক বছরে 1 থেকে 2টি করে চারা দিলেই যথেষ্ট। এটি সার খাবে, বিটি ধান 29-এর চেয়ে একটু সামান্য কম খাবে, 29-এর সময় খাবে, তার চেয়ে সামান্য কিছু 1-2 কেজি করে সার প্রত্যেকটা কম খাবে। আর এই ধানটিও শুয়ে পড়া বা হেলে পড়া সম্ভাবনা খুব কম। যদিও শীষগুলো দেখতেছেন যে একটু হেলা হেলা ভাব, এটি বিশেষ ওজন, মানে অনেক ওজন। ধান শুয়ে পড়ে না কিন্তু আপনার ওই শীষগুলো একটু বাতরের কাছ দিয়ে একটু হালা হালা ভাব বোঝা যাচ্ছে আর কি। তো এই ধানটি আমি মনে করছি যে বুড়োতে 33% বিঘায় আপনার 28 থেকে 38 মণ এবং প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে। অর্থাৎ এটি কোনো ক্রমে রড মিনিকেটে চেয়ে খারাপ হবে বলে মনে হয় না আমার। এটি রড মিনিকেটের সমপর্যায়ে আসবে। রড মিনিকেটও ভালো ধান, ওটার সাথে আমি এটার পার্থক্য করতে চাচ্ছি না। এটি একটি ভালো ধানের কথা শেষ, যেহেতু সেন্টু পাইজাম, এটা আপনার ভাত খেতে সুস্বাদু হবে, ঝরঝরে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনি এই ধানটা যখন প্রতি বিঘাতে 28 থেকে 38 মণ, অর্থাৎ প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি ফলন পাবেন, ফলনটাও পাচ্ছেন বেশি। এবং এই ধানটা অন্য অন্য ধানের চেয়ে আপনার প্রতি 30% জমিতে, প্রতি 33% জমিতে আপনি অন্য ধান চাষ করলে যে পরিমাণ অর্থনৈতিক লাভবান হতে পারবেন, তার চেয়ে 8 থেকে 10,000 টাকা আপনি বেশি লাভবান হবেন এই সেন্টু পাইজাম ধান চাষ করলে। কারণ একদিকে ফলন পাচ্ছেন বেশি, আরেকদিকে দাম পাচ্ছেন আপনি অন্য ধানের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি। এবং এতে কীটনাশক এবং ছত্রাকনাশক কম স্প্রে করতে হচ্ছে, যেহেতু বিএলবি নাই, ব্লাস্ট নাই, কোনো পোকার আক্রমণ নাই। সেই ক্ষেত্রে আপনি
এই যেহেতু খরচ হচ্ছে কম, মানে এক কথায় যে সেটা চাষাবাদ করলে আপনার খরচ হচ্ছে কম, ফলন পাচ্ছেন বেশি, দাম পাচ্ছেন বেশি, আপনি অন্য ধানের চেয়ে চাষাবাদ করলে 8 থেকে 10,000 টাকা বেশি লাভবান হতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই এই সেন্টু পয়জাম ধানের বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম, বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01835 504853। আমার মোবাইল নাম্বারটা আবার বলছি 01835 504853। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে যারা এই বীজ নিতে চান তারা আমার ফোনে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর কেউ যদি আমার বাসায় এসে নিয়ে যেতে চান তাও নিতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।